সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, ২২ ঘন্টা পর রেল যোগাযোগ ট্রেন চলাচল শুরু হলো, কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ, লাইভা আপনি জানেন যে গতকাল ২টার দিকে যে নীলসাগর ট্রেনটি এখানে লাইনচ্যুত হয়েছিল, ৯টা বগি পড়ে গিয়েছিল এবং সেই ট্রেনটি কিন্তু উদ্ধার কাজ রাত ৮টা থেকে শুরু করে ১২টার আগ পর্যন্ত সে কাজটি চলে এবং ২২ ঘন্টার পর রেল যোগাযোগ কিন্তু স্বাভাবিক হয়েছে এবং কিছুক্ষণ আগে প্রায় ৩ থেকে ৪ মিনিট আগে রূপসা এক্সপ্রেসটি যেটি সাতিয়ান গ্রামে আটকা ছিল সেটি কিন্তু খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আর এখানে কিন্তু সারা রাতই কাজ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং গতকাল যখন এই ট্রেনটি দুর্ঘটনা কবলিত পড়ে তখন প্রায় শতাধিক যাত্রী আহত হয়, এর মধ্যে ৩০ থেকে ৪০ জনের মতো হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য যাত্রীগুলো তারা নিজ নিজ তাদের যে আবাসস্থল সেখানে চলে গেছেন প্রাথমিক চিকিৎসা নিয়ে। এবং এখানে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনা কিন্তু ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং সান্তাহার রেল স্টেশন সহকারী স্টেশন মাস্টার তাকে কিন্তু সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং প্রকৃত যে তথ্যটি সেটি বের করে আনার জন্য যে তদন্ত কমিটি রয়েছে তারা কিন্তু ৭ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। আর বর্তমানে যে স্থানটিতে দুর্ঘটনা কবলিত হয়েছিল ট্রেনটি সেখানে কিন্তু তার গতিসীমা যে কোনো ট্রেনের গতিসীমা কিন্তু ১০ কিলোমিটার রাখা হয়েছে, প্রায় ৩০০ মিটার দূরত্বে এই গতিসীমাটা ১০ কিলোমিটার মধ্যে থাকবে এবং এইভাবে কিন্তু চলাচল করবে যাতে করে আবার কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। এবং যেহেতু নতুন মেরামত করা হয়েছে এর জন্য কিন্তু এই যে এই গতিবিধিটা তারা মেনে চলতে বলা হয়েছে। তো এই ছিল লাইভা আমার কাছে যে সান্তাহারের রেল দুর্ঘটনা তার সর্বশেষ তথ্য।